শীতের আগমনের সঙ্গে সঙ্গে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মাঠ জুড়ে ফুটে উঠেছে সরিষার হলুদ ফুল। চোখ জুড়ানো এই দৃশ্যের মাঝে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। সরিষা ফুলের রেণু সংগ্রহে সারাদিন উড়ছে ক্ষুদে মৌমাছি, আর সেই মৌসুমকেই কাজে লাগিয়ে সংগ্রহ করা হচ্ছে খাঁটি মধু। কুষ্টিয়া প্রতিনিধি আমিরুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত। কুমারখালী উপজেলার মহাআলী মৌ খামারের তত্ত্বাবধানে পরিচালিত এই মধু সংগ্রহ কার্যক্রমে কাজ করছেন ৫ জন অভিজ্ঞ মৌচাষী। সরিষা ক্ষেতের আশপাশের নিরাপদ জায়গায় সারি সারি কাঠের তৈরি মৌ বক্স বসানো হয়েছে। প্রতিটি বাক্সে রাখা হয়েছে ৮ থেকে ১০টি মোমযুক্ত ফ্রেম এবং একটি করে রানী মৌমাছি। মৌচাষীরা জানান, আধুনিক পদ্ধতিতে ক্ষুদে প্রজাতির মৌমাছি ব্যবহার করেই এই মধু সংগ্রহ করা হচ্ছে। এই প্রজাতির মৌমাছি বাংলাদেশে বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। একটি রানী মৌমাছি প্রতিদিন ২ থেকে ৩ হাজার ডিম দেয়। ১৩ দিনে ডিম থেকে বাচ্চা বের হয় এবং প্রায় ২৬ দিন ধরে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে। সপ্তাহে একবার করে বাক্স থেকে মধু সংগ্রহ করা হয়। মৌচাষী মিলন হোসেন বলেন, আমরা বছরে ৪ মাস সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করি। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই সময়টাই সবচেয়ে উপযোগী। প্রতিটি বাক্স থেকে সপ্তাহে ২ থেকে ৫ কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। বর্তমানে বাজারে প্রতি কেজি সরিষা ফুলের মধু ৬০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। উৎপাদিত খাঁটি মধু দেশের বিভিন্ন পরিচিত অনলাইন শপ কিনে নিচ্ছে। মৌচাষীদের মতে, সঠিক পরিবেশ ও সরকারি সহযোগিতা পেলে কুমারখালী অঞ্চল মধু উৎপাদনে আরও সম্ভাবনাময় হয়ে উঠতে পারে, যা নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে।